হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 15 আগস্ট 2025-এ দ্য দিল্লি ফাইলস এটা রিলিজ করতে চলেছে। রঞ্জন অগ্নিহোত্রীর পরিচালনায় সেই সিনেমাটা আসতে চলেছে 15 আগস্ট। এটা আমার কাছে খুব ভালো আজকের একটা আপডেট আমার মনে হয়েছে। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাইছি, এরপর থেকে আমি ছোট ছোট আপডেটগুলো আস্তে আস্তে এই চ্যানেলে দিতে শুরু করব। নর্মালি আমি আপডেটের ভিডিও আমি বানাই না, কিন্তু এখন থেকে আমি আপডেট দেওয়ার ভিডিওগুলো আমি যতটুকু আমার সময় হয় সেই হিসাবে আমি বানাতে থাকবো। এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনোদিনী, যে সিনেমাটা আসতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের থেকে। সেই সিনেমাটার আজকে একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছে জানুয়ারি মাসে 2025 সালে। এটি আসতে চলেছে। রুক্মিণী মৈত্র উনি নাম ভূমিকায় অভিনয় করবেন। বিনোদিনী বিনোদিনী সম্পর্কে নটি বিনোদিনী সম্পর্কে আমার ইচ্ছা আছে যে যদি পারি তাহলে আজকে নয়তো আজকালের মধ্যেই নটি বিনোদিনীর বায়োগ্রাফি নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ডেফিনেটলি। তিনি আমাদের নাট্য জগতে যা এন্টারটেনমেন্ট আমাদেরকে প্রোভাইড করেছেন, এবং কত জিনিস যে ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, এবং তারপরেও কিন্তু তিনি অভিনয়টা ছাড়েননি। আর তখনকার দিনে আপনারা তো জানেনই যে যারা এই স্টেজ থিয়েটারে বিশেষ করে মহিলারা যে সময় মানে নটি বিনোদিনী যেই সময় তিনি বাংলায় ছিলেন, সেই সময় মেয়েদেরকে কীরকমভাবে কীরকম চোখে সে সময় মেয়েদেরকে দেখাটা হতো। তো সেই হিসাবে কিন্তু অবশ্যই মানে আমি নটি বিনোদিনীর বায়োগ্রাফি এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না। যদি পারি তাহলে আজকেই আমি রাতের দিকে নিয়ে আসব। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের পরিচালক রায়ান রাফি, তাদের কোলাবোরেশন হচ্ছে। এটা তো অফিসিয়াল নিউজ, আমি কালকেই একটা নিউজ পোর্টালের একটা পোস্ট আমি দিয়ে দিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে অনেক রকমের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে যে এই প্রজেক্টটা হওয়া উচিত নয়, এই প্রজেক্টটা খুব খারাপ, এবং মানে দুজনের বন্ডিংটা ঠিকঠাক হবে না। এক, দু নম্বর হচ্ছে যে এখানে যেহেতু সিনেমার টাইটেলটা দেওয়া হয়েছে, প্রজেক্টের নামটা দেওয়া হয়েছে লায়ন, এবং লায়নের সঙ্গে মানে রাহান রাফির প্রিভিয়াস যে কাজ সেটা হচ্ছে তুফান পার্ট 1। তো সেটার কোনো সম্পর্ক থাকতে পারে, সেখানে তুফানের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে, এইসব জিনিস নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, যে কোনো ক্রস ওভার, কোনো ইউনিভার্স, এইসব জিনিসগুলো হতে পারে। প্রথম কথা আমি বলে দিই যে ইউনিভার্সে পার্টটা যেটা কথাগুলো হচ্ছে সেই জিনিসগুলো আমি সাইডে রাখছি, কারণ হ্যাঁ রায়ান রাফি কারোর রিপ্লাই দিয়েছেন যে তুফান 2-তে লায়নের সঙ্গে একটা কিছু হতে পারে। দেখুন এইসব জিনিসগুলো যতক্ষণ না অফিসিয়াল আসছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এইসব জিনিস নিয়ে আলোচনা আমি করি না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি করি না। তো এটা তো আমি বাদ দিয়ে দিলাম। এরপর আমি যে কথাটা খুব সিরিয়াস ম্যানারে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে জিৎ এবং রায়ান রাফির এই যে কোলাবোরেশনটা ঠিক নয়। তো এবার আমি বলে দিই কয়েকটা কথা। এই যে মানে তাদের যুক্তিটা হচ্ছে যে এই ডিরেক্টরের প্রিভিয়াস কাজ দেখে, যেহেতু তুফান সত্যি কথা বলতে বাংলাদেশে একটা বিশাল মানে সফলতা পেয়েছে, সেই প্রিভিয়াস কাজ দেখে মানে নায়করা এনাকে সম্মতি দিয়েছেন, কিন্তু মানে কি বলবো যে দুজনের মানে চিন্তা ভাবনাগুলো অনেক আলাদা, এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন। ঠিক আছে, ওই ভিডিওটা এমনি ঠিক আছে, আমি কিন্তু ওই সব ধরনের কথা নিয়ে আমি কিন্তু এই এখন কথা বলবো না। আমি কথা বলবো যে এই যে পরিচালকের প্রিভিয়াস কাজ যেটা কি কোনটা আমরা সবাই জানি, প্রিভিয়াস কাজ যেটা সেটা নিয়ে যে কথা বলা, মানে সেটা নিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি পার্টিকুলার সেই স্টেটমেন্টের কথাটাই আমি বলছি। আপনি মানে নাম নিয়ে ওইভাবে এই যে বলেছেন, কি বলেছেন ভিডিওতে ওটা জানি। এবার আমি যেটা বলতে চাইছি যে এইরকমভাবে মানে কোনো প্রজেক্টকে অন ক্যামেরা ওইভাবে সম্বোধন করবেন না, কারণ ব্যাপারটা হচ্ছে যে পাবলিক আউটরিচ কী জিনিস এটা কিন্তু সবাই জানে। এটাই আমার বলার বক্তব্য।
আমার কাছে যেগুলো সিরিয়াস ম্যাটার মনে হয়েছে সেগুলোই আমি বললাম। তার কারণ হচ্ছে, দেখুন, আজকে যদি পাবলিক আউটরেজ হয়, যে এর বিরুদ্ধে কথা বলেছে তার ওপর হবে। এখন কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এখন কিন্তু কেউ আর একা একা নেই, বিচ্ছিন্ন কিন্তু কেউ নয়। প্রত্যেকে কোনো না কোনো গ্রুপের সঙ্গে প্রত্যেকে কিন্তু জড়িত, এটা সবাই জানে। এবার কি হচ্ছে, কোনো একটা গ্রুপের কোনো একজন পার্সনকে যদি তার কোনো স্টেটমেন্টের জন্য, যেমন এই পরিচালকের প্রিভিয়াস কাজ কি হয়েছে সেটা এরকমভাবে ডিরেক্টলি বলার জন্য যদি অ্যাটাক করা হয়, পাবলিক আউটরিচ যদি হয়, কারণ এটা আমরা আগে দেখেছি যে এনারই প্রিভিয়াস কাজ রিলিজের সময় কিভাবে এখানে বা ওখানে মানে কিভাবে জিনিসগুলো হয়েছিল, সেই জিনিসটা কিন্তু ঠিক হবে না। এই কথাটা কিন্তু সিরিয়াসলি নেবেন। তার কারণ যেহেতু একটা গ্রুপের মধ্যে আছেন, যখনই হয়তো আপনাকেই বলছে, বাকিদের হয়তো বলছে না, কিন্তু কি বলুন তো, যেহেতু গ্রুপের মধ্যে আছেন বলে কিন্তু বাকিদেরকেও ময়দানে নামতে হবে, এটা কিন্তু হবে। এবার বাকিরা ময়দানে নামলে উল্টো দিকেও কিন্তু কেউ চুপ করে বসে থাকবে না। তো এই জিনিসগুলোকে কিন্তু একটু বুঝে শুনে এখন থেকে কিন্তু বলতে হবে। বেধড়ক কোনো কথা ওইভাবে কিন্তু বলবেন না। এটাই হয়ে গেছে ব্যাপার। আপনি যেগুলো বলছেন সেগুলো সব ঠিক আছে, ওগুলো নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই, মানে পুরো স্টেটমেন্ট নিয়েও আমার কোনো প্রশ্ন নেই। আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা বলেছেন, যুক্তি তর্কগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু পার্টিকুলার একটা প্রজেক্টের নাম নিয়ে ওইভাবে বলাটা আমার মনে হয় ঠিক নয়। এখনো পর্যন্ত সবাই চুপচাপ আছে, সেটা অন্য জিনিস। কারণ মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলে দিচ্ছি, আপনি হয়তো বুঝতে পারবেন। যেহেতু আমরা এন্টারটেনমেন্ট দুনিয়াতে আছি, আমরা আমরা কাদের সঙ্গে পরিচিত? ধরুন শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর, রামচরণ, এনটিআর, জুনিয়র এনটিআর, তারপর হচ্ছে আরও যারা যারা সব আছে, সেসব এন্টারটেনমেন্টের লোকেদের পেছনে না অনেক লোক থাকে, এটা সবাই জানে। অনেক লোক থাকে মানে পাবলিক থাকে, পাবলিকের সাপোর্ট থাকে, নাহলে তাদের সিনেমাগুলো এরকমভাবে হিট হচ্ছে কেন? এটা এক জিনিস। কিন্তু আমাদের দেশটা কিন্তু এরা চালায় না, এটাই হচ্ছে বলার বক্তব্য। দেশটা এরা চালায় না, দেশটা কিন্তু অন্য কেউ চালায় বা অন্য কোনো গোষ্ঠী চালায়। আমার বলার বক্তব্য হচ্ছে সেটা। তো আশা করছি আমার স্টেটমেন্টগুলো আপনারা বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। এরপর ওই রকম ধরনের স্টেটমেন্ট আমি আজকে সকালে যখন ওটা দেখলাম, শুধুমাত্র ওটাকেই আমি পয়েন্ট আউট করলাম, কিন্তু যে ওরকম ধরনের কিচ্ছু বলার দরকার নেই। যদি সিনেমাটা যদি খারাপ হয়, সিনেমার যা যা মেটেরিয়ালস আসবে, সিনেমাটা যখন ফ্লোরে যাবে, কিছু না কিছু আপডেট আসতে থাকবে। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। দিস ইজ একটা মানে কি বলবো, একদম একটা ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্ট। সেটা নিয়ে আপনি যা খুশি বলুন, ওটা নিয়ে আমি কোনোদিন কিছু বলবো না, কিন্তু এই পরিচালকেরই প্রিভিয়াস কাজ নিয়ে কোনো কথা বলবেন না। এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। কারণ আমি কারণটা আমি কিন্তু বলে দিলাম, এটাই হচ্ছে ব্যাপার। পাবলিক ফিগার হওয়া, পাবলিক ফিগার আলাদা জিনিস। পাবলিক ফিগারকে সবাই সম্মান করে। পাবলিক ফিগারকে, যে পাবলিক ফিগার হবে, যেমন রজনীকান্ত স্যার, রজনীকান্ত স্যারকে সবাই সম্মান করে। সে একজন যদি ফল বিক্রেতা হয় সেও সম্মান করবে, যে রাষ্ট্রনেতা হয় সেও কিন্তু তাকে সম্মানই করবে। তাকে সবাই সম্মান করবে তার কাজের জন্য, কিন্তু ইট ডাজন্ট মিন কে রজনীকান্ত স্যার এমন কিছু কথা বললেন যেটা সেই মানে রাষ্ট্রনায়ক বা যাই হোক তাদের বিরুদ্ধে চলে গেল। এটা কখনো হয় না, এটা কখনো আগেও হয়নি, এখনো হয় না, ভবিষ্যতেও হবে না। এটা কিন্তু আমি সাবধান, এক ধরনের সাবধানই আমি করে দিলাম, নাহলে কিন্তু ম্যাটারটা খুব সিরিয়াস ম্যাটার হয়ে যাবে, খুবই সিরিয়াস ম্যাটার হয়ে যাবে। এরপর
যদি এটা যদি সিরিয়াস হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সবার জন্য। তো আমি আশা করি জিনিসগুলো আমি বোঝাতে পারলাম। তো এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।